হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিঙ্কি। আমার নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আশা করি সবাই ভালো আছো, আমিও এখন খুব ভালো আছি। তো এখন বাজে 10টা বাজে, ওই যে আমাদের ঘড়ি দেখা যাচ্ছে 10টা 5টা কিছু হবে। তো আমি এখন স্নান করে এলাম। তো দেখা যাক এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট হলো, শুরু হলো। কি হয়, সারাদিন কি করি আমি আজকে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো সকাল থেকে অনেক কাজ বাজের মাঝে আমার স্নান হয়ে গেছে, এখন পুজো দেবো, দিয়ে তারপর আমি টিফিন খাবো। তো আসছি তোমাদের সঙ্গে আমার ব্রেকফাস্ট নিয়ে। আজ ব্রেকফাস্টে কী আছে আমি নিজেও জানি না কী আছে। চলো দেখতে থাকো। এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর। দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে আলু ভাতের ডাল হবে আর পাঁপড় ভাজা হবে। তো সেই কারণে আমি ভাতের মধ্যেই আলু দিয়ে দিয়েছি, একবারে সিদ্ধ হয়ে যাবে, ভাতও হবে আলুটাও হয়ে যাবে। তো এই জন্য ভাত বসিয়ে দিয়েছি। চলো আমি টিফিন খাই। আমি টিফিন নিয়ে বসলাম, টিফিন করবো বলে। তো আমার দরজার সামনে দেখো কি সুন্দর সূর্যের আলো এসে পড়েছে, রোদ্দুর এত। তো মাথায় যেহেতু শ্যাম্পু করেছি সেই কারণে আমি সিঁড়িতে এসেই বসলাম। টিফিনটা আমি আজ এখানেই করি। তো একটু চুলটাও আমার শুকিয়ে যাবে, আর শীতকালে তো রোদ্দুরে বেশ ভালোই লাগে। তো সেই কারণে আমি এখানেই এসে টিফিনটা করছি। দেখো তোমাদেরকে দেখাই আমি কি টিফিন করছি আজ। এই দেখো আমার টিফিন। এখানে রয়েছে একটু চানার তরকারি, ফ্রিজে ছিল, ওটা আমি গরম করে নিয়েছি। আর আটা মাখা ছিল, আমি রুটি বানিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু লিকার চা নিয়ে নিয়েছি। দেখো এই হলো আজ আমার টিফিন। চলো টিফিন করা যাক। আর ওদিকে ভাত বসিয়ে দিয়ে ভাত হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো এখন আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে। আজকে খাওয়া দাওয়াটা রান্নাবান্নাটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, কারণ আজকে ডাল আলু ভাতে আর পাঁপড় ভাজা হয়েছে, সেরকম কিছু দেখানোর মতো কিছু হয়নি। তো আমি খেয়ে দিয়ে এখানে বসে আছি। আর চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমি, যেটা আমি কিছুক্ষণ আগে বার করেছি। চলো দেখাই তোমাদেরকে। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আজকে এখন তো মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে, শীত পড়ে গেছে হালকা পালকা, কখন কীরকম শীত পড়ছে। তো আজকে সারাদিন সেরকম কোনো কাজ ছিল না, রান্নাবান্নার চাপ ছিল না। তো সেইগুলো করে না আমি কী করলাম, আমার শাশুড়ি মায়ের ঘরে খাটের তলা একটা ট্রাঙ্ক থাকে, সেটাতে উনি ওনার কাপড় সব রাখতেন। এখন তো সে নেই। তো যাই হোক, সেই ট্রাঙ্কে আমি ওই শীতের জামা কাপড়গুলো রেখে দিই। এই দেখো সমস্ত রকম আরও ওই ঘরে আছে, এগুলো সচরাচর রাখি, যে শীতের জামা কাপড়। তো আমি এগুলো এখানে বার করে এখানে রেখে দিয়েছি, সব টাল করে রেখে দিয়েছি, যার যখন যেটা দরকার নিয়ে পড়বে। আর ট্রাঙ্কের মধ্যে দেখছি আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি আছে। দেখো শাড়িটা বেশ কয়েক বছর ধরে এখানে আছে, উনি বেঁচে থাকতেও রেখে দিয়েছিলেন, খুব যত্ন করে শাড়িগুলো রাখে, আর আমিও এইভাবেই রেখে দিয়েছি। তারই মধ্যে এই শাড়িটা এখানটা কীরকম হয়ে গেছে দেখো, ভাঁজের মধ্যে মধ্যে না এইরকম হয়ে গেছে। কেন এরকম হলো আমি বুঝতে পারলাম না, দেখে না বড্ড মনটা খারাপ হয়ে গেল, কেন এরকম হলো শাড়িটা। তো বাবা আসতে, ওর বাবাকেও আমি দেখালাম, দেখো মায়ের শাড়িটা এরকম হয়ে গেছে। তো বাবা বলছে আর মায়া করে কি হবে, মানুষটাই চলে গেল, আর শাড়ি আর কি আছে। দেখো তোমাদেরকে না আমি আমার শাশুড়ি মায়ের ছবিটা দেখাচ্ছি, তিনি তো এখন আর নেই আমাদের মধ্যে। তোমার ছবিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই ছবিটা না মা যখন চান করে বসেছিল, আমার ছেলে এসে বলছে আম্মা তোমাকে একটা ছবি তুলছি দাও। মা এরকম চুলটা সামনে নিয়ে সারদা মায়ের মতো বসে এই ছবিটা তুলেছিল, মোবাইলে ছিল, মোবাইল থেকে বার করে নেওয়া হয়েছে। দেখো বার করে নিয়ে ফ্রেম করে নিয়েছে, কত সুন্দর। দেখো এটা আমাদের রাধা মাধবের ছবি, আর এটা মায়ের। গুড ইভিনিং। দেখো আমি সন্ধেবেলা ঘরে সন্ধে দিয়ে, এবার অনেক পুরনো এইসব ড্রেসগুলো আমার, মানে এই সোয়েটারটা এখন যেহেতু শীতকাল আসছে, তো আমি না একটু পরে ট্রাই করে দেখছিলাম যে আমার এগুলো এখন আর হয় কি না। কেন আগের থেকে অনেক গোলু মোটু হয়ে গেছি, তো তো সেই কারণে আমি পরে দেখছি। তো দেখছি আমার ঠিকঠাক আসছে কি না। খুব ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, আয়নার সামনে দাঁড়িয়ে। এই কীরকম লাগছে আমাকে এই ড্রেসে, বলো তোমরা। ভালো লাগছে।
একটু পেটটা হেভি হয়ে গেছে, বাকি সব ঠিকই আছে নাকি। তো আর একটা ড্রেস পরে আসছি, দেখো তোমরা। দেখো ফ্রেন্ড, আরেকটা পরে চলে এলাম। এই যে কেমন লাগছে এটাতে আমাকে, একটু টাইট হয়ে গেছে কিন্তু ঠিকই আছে। পাগল, আমার মতো পাগল দুনিয়ায় পেয়েছো একটা। দেখো কেমন লাগছে আমাকে। সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার এতটুকুই, এই যে যা যা করেছি তোমাদের সামনে সবটাই তুলে ধরলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নতুন এক সকাল নতুন এক দিনে। টাটা।